সো অবশেষে আমার ইউটিউব পেমেন্ট চলে আসলো। তো ইউটিউব পেমেন্ট কত আসলো আর কি। সো গাইস, প্রতিদিনকার মতো আমি আনবক্স হয়ে গেলাম। গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? সো ঘুম থেকে ওঠার পর রাস্তার দিকে এসে দেখি আমাদের জনি সিং এর সঙ্গে দেখা হয়ে গেলো, গরিবের জনি সিং। তো গরিবের জনি সিং এর সঙ্গে দেখার পর আমার রাজা আমাকে নিতে চলে এসেছিলো, কারণ আজ যাবো একটা ইউটিউব। সো রাজা আমি চলে এসেছিলাম একটা 5 স্টার দোকানে। এখানে আমার শ্বশুর বাড়ি থেকে টাকা পেয়েছি, তার জন্য কিছু বানাতে হবে। তো রাজাকে বললাম আগে এটিএম থেকে টাকা তুলে নিয়ে নিচ্ছ। তো তারপরে এটিএম থেকে টাকা তোলার পর আমি কোটিপতি হয়ে গেছি। এখন চলে এসেছি ডাইরেক্ট একটা গাদলা তুষুকের দোকানে। তো এই তুষুক দেখে মনে হচ্ছে যে আমি এখানে শুয়ে পড়ি। সরি, তো শুয়ে পড়া যাবে না, তো তুষুক গাদলা এগুলো বানানো হবে এখন। তো তারপরে সেখান থেকে ডাইরেক্ট বেরিয়ে এসে চলে আসি একটা এটিএমে আবার শাকিলের টাকা তোলার জন্য, কারণ ওই টাকাগুলো আমার না, ওগুলো হচ্ছে শাকিলের। আর শাকিলেরই এইসব তুষুক গাদলা এগুলো কিছুই আমাদের না, কারণ আমরা দুজনে এসেছি তাই। মানে শাকিলের অনেকটা দূরে বাড়ি রাজনগরে, আর ও ইসলামপুরে এসেছে, তার জন্য চলে এসেছি। ও আমাদের বন্ধু, একটা ভালো মানে বিরাটই ভালো ক্লোজ একটা ফ্রেন্ড যাকে বলে। তো সেখান থেকে অনেকটাই টাকা পেয়ে গেছি। এখন আমি শাকিলকে বলছি আমি টাকাগুলো ভেঙে যাই। শাকিল বলছে কোনো ব্যাপার না, চলে যাও। তো গাইস কী করা যায় বলো, এতগুলো টাকা নিয়ে এখন কী করবো? তো আমি গেলে একটা সুন্দর একটা স্মার্টফোন কেনার পর ভিডিও কোয়ালিটি বাইরে দেবে। তো শাকিলকে আমি বলছি ফোনটা কিনে নিয়ে নাকি তোমার টাকা দিয়ে। তো তারপরে আবার চলে আসলাম ল্যাপকে ওই দোকানটায়। তো ওই দোকানটায় এসে বলছি যে আমাদের কতক্ষণ আর লাগবে। তো ওই দাদারা বলে যে 4টে ব্যস্ত হয়ে যাবে। তারপর প্রায় সন্ধ্যা নেমে এসেছিলো। তো আমরা একটা টোটোতে করে সেগুলো লোড করে দিই, আর আমি আর রাজা বাইকটায় বসে পড়ি। শাকিলের বাইক এটা, শাকিলকে টোটোতে দিয়ে দিই। তারপর আমরা তার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হলাম। মানে শাকিলের বাড়ি হচ্ছে রাজনগরে, তার জন্য সেই রোডটা ধরে চলে এসেছিলাম পুলিশ মামার ভয়ে একটু কাঁপতে, কারণ যদি গাড়ি ধরে তাহলে দুজনেরই আমাদের চালান হয়ে যাবে। তো